হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। এটা একটু বড় মিনি ব্লগ বলবো না, একটু বড় লং হবে। তো আমি এখান দিয়েই শুরু করলাম সকালটা। আর এটা ছিল হোলি খেলার দিন। সকালে ঘুম থেকে উঠে আগে চলে গিয়েছিলাম দিদির ঘরটা দেখতে। আর দিদির এটা স্বপ্নের ঘর, অনেক দিন অনেক বছর ওয়েট করার পর এটা করছে জায়গাটা কেনার পরে। তো যাই হোক, সকাল সকাল তো বাবুদের দুজনের তো হোলি খেলা শুরু হয়ে গেছে। ওদের অলমোস্ট দুটো জামা চেঞ্জও হয়ে গেছে। যাই হোক, তারপরে জামাইবাবুকে ধরেছে রং মাখানোর জন্য। জামাইবাবু একটুও চাইছিল না রংটা মাখতে, তাই সবাই মিলে বলা হচ্ছে বেশি বেশি করে রং মাখানোর জন্য। তো তারপর আমাদের রং মাখা শুরু। তো এটা প্রথম মানে বড়লোকি স্টাইলের রং মাখা, যে একটু একটু দিয়ে সেলফি তোলো এই তোলো। তারপরে আমাদের মানে মিডিল ক্লাস রং মাখা আমাদের কেমনভাবে ভূত হয়েছিলাম তোমরা বললেও ধারণা করতে পারবে না। প্রচুর ভূত হয়ে গেছিলাম। তারপর বাবুরা তো বাবাকে ডেকেছে, বারবার ডাকছে দাদু এসো এসো রং মাখাবো। তো বাবাও চলে এসেছিলো। তো বাবা আসার পরে আমি বলছিলাম বেশি বেশি করে রং মাখিয়ে দে, যেহেতু রং মাখাটা সত্যি কে কে মাখো জানি না। অনেকে বলে অ্যালার্জি, অনেকে আমারও অ্যালার্জি আছে। তো তাই বলে বছরে একবার রং মাখবো না তো এরকমই হয় না, রং তো খেলতেই হবে। আর এই বসন্তের সময় আমি ছোট থেকে শুনে এসেছি অনেকের মুখে, বা আমার ঠাকুমা বাবা মা যে সবার দাদুদের মুখে শুনেছিলাম যে রং মাখলে নাকি অনেক রকম রোগ নাড়া থেকে মুক্তি পাওয়া যায়। জানি না এটা সত্যি কি মিথ্যে। তো এইভাবে সবাই মিলে আমরা নিজেদের মধ্যে সবাই একে অপরকে রং মাখিয়েছিলাম। আর লাস্টে পুরো ভূত হয়ে গিয়েছিলাম। মানে তখন এটা তো আবির খেলা হচ্ছে, এরপরে রং খেলা মানে কোন লেভেলে, মানে 3-4 দিন পর্যন্ত মানে রং ছিল, সেইভাবে আমরা সব মেখেছিলাম। তো যাই হোক, এই দিনগুলো সত্যি সব সময় ফিরে আসে না। যে যখন পারবে যতটা পারবে সবার সাথে, বিশেষ করে ফ্যামিলি নিজের বাড়ির লোকের সাথে আনন্দ করো অনেক অনেক ভাবে। কারণ এই দিনটা চলে গেলে আর ফিরে আসবে না। আর এই মুহূর্তগুলো ছোট ছোট এখন স্মৃতি করে রাখার জন্য। আর দিদির মেখে নেওয়ার পরে, যেহেতু দিদি রান্না করছিল তারপরে, সেই জন্য সে মুখটা ধুয়ে নিয়েছিল। যাই হোক, তারপর দিদির রান্নার পরে সবাই মিলে একটু ফটো তুললাম। আর দেখতে পাচ্ছ, এখন চিনতে পারছো আমাদেরকে, চিনতে পারছো না। আর সেই দিন রান্না হয়েছিল আমাদের আর দুরকম মাংস, মটন, চিকেন। আর যেহেতু আমি মটন খাই না, আর এরকম অনেকেই হয়তো আছো আমার মতন মটন খাও না, চিকেন খাও। আর আমার সত্যি মাছ মাংসের থেকে আমার একটুখানি থালকুলি আর গিমের শাক আমি খেয়েছিলাম, যেহেতু আমি ওটা ছোটোবেলায় অনেক খেতাম। এই সময় বিশেষ করে রোজ খাওয়া হতো। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম বিকেলবেলা বাড়িতে রওনা দেওয়ার জন্য। আর এখানে না সত্যি বলতে পলাশ ফুলে এত সুন্দর, আর সত্যি মানে মেলার মতন লোক। মানে আমরা যেহেতু দূরে যেতে পারছি না, তাই বলে কি আর পলাশ ফুলের আনন্দটা উপভোগ করতে পারবো না, তার জন্য গিয়েছিলাম অ্যাকচুয়ালি। যাই হোক, কেমন লাগলো পুরো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার পরের একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা যাবে। ওকে, বাই, লাভ ইউ অল।